সমস্যা বাড়ার জন্য কে দায়ী, কারা দায়ী? এই সমস্যা বাড়াচ্ছি আমরা। রাহু গ্রহ এমন একটি গ্রহ যার কুপ্রভাব পড়লে জীবন ছারখার হয়ে যেতে পারে। বৃষ্টি হলে অ্যালকোহল খাচ্ছি, বৃষ্টি না হলে অ্যালকোহল খাচ্ছি, দুঃখে অ্যালকোহল খাচ্ছি, সুখে অ্যালকোহল খাচ্ছি, মানে অ্যালকোহল খাওয়ার জন্য কোনো অছেলা কোনো কিছু দরকার নেই, রোজই খাচ্ছি। কিন্তু নয়, আপনি কথায় কথায় মিথ্যে কথা বলছেন, আপনি রেগুলার অ্যালকোহল খাচ্ছেন, আর এদিকে মহাদেবের মাথায় ফুল চাপাচ্ছেন, মহাদেবকে ডাকছেন, হাতে গোমেদ করে বসে আছেন। আমরা রাহু কিন্তু সুফল দিতে পারবে না। সারাদিনে 3-4 ঘন্টার বেশি মোবাইল ফোন ঘাঁটা যাবে না। জয় তন্ময়েশ্বরীর জয়। আজকে আলোচনা করব আমাদের জীবনে সমস্যা নিয়ে। বর্তমানে আমাদের সবার জীবনেই সমস্যা অনেক গুণ বেড়ে গেছে। একটা সমস্যা যায় তো আর একটা সমস্যা এসে হাজির হয়। এমন খুব কম মানুষই আছে যাদের জীবনে বা লাইফে সমস্যা নেই। কেন এত সমস্যা, কী কারণে? এই সমস্যা হওয়ার জন্য বা সমস্যা বাড়ার জন্য কে দায়ী, কারা দায়ী? এই সমস্যা বাড়াচ্ছি আমরা। আমাদের জীবনের সমস্যা বাড়ার জন্য আমরাই দায়ী। কিভাবে দায়ী আমরা? কোন গ্রহকে আমরা অ্যাক্টিভ বেশি করে ফেলছি এবং তার কুপ্রভাবটা আমাদের উপর পড়ছে। প্রত্যেকটা গ্রহের দুটো প্রভাব, যেমন একটা মানুষের দু রকমের নেচার থাকে, একটা খারাপ একটা ভালো, তেমনি একটা গ্রহের ক্ষেত্রেও খারাপ এবং ভালো দু রকমের এফেক্ট একটা গ্রহ আমাদের উপর দেয়, প্রভাব দেয়। তাই আমরা যে গ্রহটাকে অ্যাক্টিভ বেশি করছি তার কুপ্রভাবটাই আমাদের উপর পড়ছে, সুপ্রভাব কিন্তু পড়ছে না। আজকে আলোচনা করব রাহু গ্রহকে নিয়ে। রাহু গ্রহ এমন একটি গ্রহ যার কুপ্রভাব পড়লে জীবন ছারখার হয়ে যেতে পারে এবং তার সুপ্রভাব পড়লে আপনাকে আপনার পরিচিতি মহলের মধ্যে, আপনার রাজ্যের মধ্যে, দেশের মধ্যে টপ মোস্ট জায়গায় পৌঁছাতে পারে রাহু। তাই রাহু সবসময় সবার ক্ষেত্রে খারাপ ফল দেবে এমনটা নয়, আর রাহু সবার ক্ষেত্রে ভালো ফল দেবে এমনটাও নয়। আমাদের ন্যাটাল চার্টে রাহুর পজিশান বিভিন্ন রকম 12খানা ঘরের মধ্যে যে কোনো জায়গায় থাকলে তার একটা এফেক্ট তো আমরা পাচ্ছি, ওটা তো পাবই। কিন্তু সেই প্রভাবকেও কন্ট্রোল করা যায় যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঠিকমতো চলতে পারি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের যেভাবে আমরা চলছি তাতে করে রাহু গ্রহের যে খারাপ প্রভাব সেটাকে আমরা আমাদের উপর বেশি করে ফেলছি, বেশি করে পড়ছে প্রভাবটা আমাদের কর্মের ওপর দাঁড়িয়ে। কীভাবে রাহুর কুপ্রভাবটা আমরা আমাদের উপর আনছি, কীভাবে? বেশিরভাগ মানুষ আমরা যারা আছি আমরা অনেক রাত্রি করে ঘুমোচ্ছি। বর্তমান যুগে 1টা, 1.5টা, 2টো, 2.5টে, 3টে ম্যাক্সিমাম মানুষ অনেক রাত করে ঘুমোচ্ছি। অনেক রাত করে ঘুমানোর ফলে কী হচ্ছে, আমরা রাহুর কুপ্রভাবের আওতায় চলে আসছি। যারা আমরা সারাদিনে 8 ঘন্টা 10 ঘন্টা মোবাইল ঘাঁটছি তারা নিজেদের অজান্তে রাহু গ্রহের কুপ্রভাবটা আমাদের উপর টানছি, রাহু গ্রহকে টানছি, কুপ্রভাব বাড়াচ্ছি। এখন অনেক বাড়িতে গেলে দেখতে পাবেন বাড়ির ঘরের পজিশান বা বাড়ির মধ্যে নোংরা আবর্জনা জমে আছে, বাড়ির মধ্যে চারিদিকে ঝুলে ভর্তি হয়ে আছে। ম্যাক্সিমাম বাড়িতে সময় নেই মানুষের, যেটুকু সময় পায় রান্নাবান্না কাজকর্ম করার পর মোবাইল নিয়ে ব্যস্ত, তো সমস্ত সময়টাই কিন্তু মোবাইল খেলছে, যার জন্য বাড়ি অগোছালো অবস্থা পড়ে আছে, ঝুল নোংরা হয়ে আছে। এতে করেও কিন্তু আমরা রাহুর কুপ্রভাবকে বাড়াচ্ছি এবং সেটা আমাদের উপরই পড়ছে, কুপ্রভাবটা আমাদের উপরই পড়ছে। আর কি করছি আমরা, যে কোনো অছিলায় এখন অ্যালকোহল গ্রহণ করছি। পুজোতে অ্যালকোহল খাচ্ছি, জন্মদিন বাড়ি অ্যালকোহল খাচ্ছি, কোনো পিকনিক অ্যালকোহল খাচ্ছি, বৃষ্টি হলে অ্যালকোহল খাচ্ছি, বৃষ্টি না হলে অ্যালকোহল খাচ্ছি, দুঃখে অ্যালকোহল খাচ্ছি, সুখে অ্যালকোহল খাচ্ছি, মানে অ্যালকোহল খাওয়ার জন্য কোনো অছেলা কোনো কিছু দরকার নেই, রোজই খাচ্ছি।
এই এত বেশি অ্যালকোহল, যারা বেশি অতিরিক্ত অ্যালকোহল আমরা খাচ্ছি, তারা কিন্তু আমাদের নিজেদের অজান্তে রাহুর কুপ্রভাবকে বাড়াচ্ছে। যারা আমরা আমাদের বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট ব্যবহার করছি, অ্যাটাচ টয়লেট এখন ম্যাক্সিমাম বাড়িতে বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট থাকছে, তারাও কিন্তু নিজেদের অজান্তে আমরা রাহুর কুপ্রভাবকে বাড়াচ্ছি। যারা আমরা কথায় কথায় মিথ্যে কথা বলি, বর্তমানের যুগে এখন মানুষ কথায় কথায় মিথ্যে কথা বলে, 100টা কথা বললে 90-95টা মিথ্যে কথা, 5টা সত্যি কথা। এই মিথ্যে কথা বলার যে ট্রেন্ড একটা চলছে, এই অতিরিক্ত মিথ্যে কথা বললেও কিন্তু রাহুর কুপ্রভাব বাড়ছে, তার এফেক্টটা আমাদের উপরই আসছে, আমরাই পাচ্ছি। যারা আমরা ফোনে সেলফি বেশি তুলছি, দেখা যাবে যে ছবি আমরা যে তুলি বেশিরভাগ আমরা সেলফি তুলি, যারা আমরা অতিরিক্ত সেলফি তুলছি তারাও কিন্তু রাহুর কুপ্রভাবকে বাড়াচ্ছে। যারা আমরা আয়নাতে শুধুমাত্র নিজের মুখ দেখি, কোথাও বেরোতে গেলে আমরা নিজের মুখটা দেখলাম, নিজের চুলটুলগুলো একটু ঠিক করলাম, মেকআপ টেকআপ করে আমরা বেরিয়ে গেলাম, যারা আমরা নিজেদের শরীর এবং মুখ একসঙ্গে দেখছি না, তারাও কিন্তু আমরা আমাদের নিজেদের অজান্তে রাহুর কুপ্রভাবকে বাড়াচ্ছি। এবং যারা আমরা বয়সজ্যেষ্ঠ মানুষ যারা আছে, আমাদের থেকে অনেক বয়সজ্যেষ্ঠ মানুষ যারা আছে, তাদেরকে যারা আমরা সম্মান দিই না, তারাও কিন্তু আমাদের নিজেদের অজান্তে আমরা কিন্তু রাহুর কুপ্রভাবকে বাড়াচ্ছি। রাহুর কুপ্রভাব বাড়ার ফলে কি হচ্ছে, আমাদের জীবনে আমাদের ধৈর্য কমে যাচ্ছে, ধৈর্য শক্তি একদমই কমে যাচ্ছে, আমরা কথা দিয়ে কথা রাখতে পারছি না, টাইমে কোনো কাজ কমপ্লিট করতে পারছি না, মাথা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। বাড়িতে একটার বেশি দুটো কথা বললে ম্যাক্সিমাম মানুষের মাথা গরম, অতিরিক্ত মাথা গরম, চেঁচামেচি অশান্তি সংসারে লেগে আছে, অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক গুণ বেড়ে গেছে আগের তুলনায়, সম্পর্ক ভেঙে যাচ্ছে। মেন ম্যাক্সিমাম রোল প্লে করে দিচ্ছে কিন্তু রাহু মানি রাহুর কুপ্রভাব যদি বাড়ে, সেক্ষেত্রে কী হবে, আমাদের ওপর আমাদের চাহিদা অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে, অনেক গুণ। এবং সেই চাহিদাটা যখনই আমাদের বেড়ে যাচ্ছে, তখনই আমাদের জীবনে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। তাই রাহু গ্রহকে যদি আপনাকে কন্ট্রোলে আনতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক টাইমে ঘুমোতে হবে। সারাদিনে 3-4 ঘন্টার বেশি মোবাইল ফোন ঘাঁটা যাবে না। বড় বয়স্ক কোনো বয়সজ্যেষ্ঠ মানুষকে দেখলে সম্মান করতে হবে। আমার বাড়িতে যদি কোনো বয়সজ্যেষ্ঠ, আমার দাদু, তার বাবা বা সেরকম কোনো ব্যক্তি যদি ছবি থেকে থাকে, তাদের কাছ থেকে আশীর্বাদ চাইতে হবে। অ্যাটাচ বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রাখা যাবে না, চেষ্টা করতে হবে যাতে করে ঘরের বাইরে থাকে। এবং মিথ্যে কথা বলা, কথায় কথায় মিথ্যে কথা বলা আমাদের কমাতে হবে। অ্যালকোহল খাওয়া আমাদের কমাতে হবে। অ্যালকোহলটা না খেলে ভালো হয়, বন্ধ করতে পারলে ভালো হয়। যদি অনেকে একটা নেশা হয়ে যায় খেতে খেতে, সেই চেষ্টা করতে হবে অ্যালকোহল খাওয়াটাকে কমানো। তো এগুলো যদি আমরা করতে পারি, আমরা কিন্তু রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পেতে পারি। সবসময় পুজো পাঠ করেই রাহুর কুপ্রভাব কাটবে এটা কিন্তু নয়। আপনি কথায় কথায় মিথ্যে কথা বলছেন, আপনি রেগুলার অ্যালকোহল খাচ্ছেন, আর এদিকে মহাদেবের মাথায় ফুল চাপাচ্ছেন, মহাদেবকে ডাকছেন, হাতে গোমেদ করে বসে আছেন, আমরা রাহু কিন্তু সুফল দিতে পারবে না। রাহু কিন্তু কুফলই দেবে। আপনি যতই হাতে স্টোন পরে বসে থাকুন বা মহাদেবের পুজো পাঠ করুন, নিজের মানসিকতাকে চেঞ্জ করার চেষ্টা করুন, অবশ্যই রাহু আপনার সুফল দেবে। এবং রাহু যদি সুফল দিতে শুরু করে, তাহলে আপনার ভাবার বাইরে আপনার রাহু আপনাকে কোথায় পৌঁছাতে পারে আপনার জানা নেই। আমাদের সারা বিশ্বের টপমোস্ট যদি 10 জন বড়লোককে দেখেন, তাদের যদি চার্ট অ্যানালিসিস করেন, দেখবেন তাদের রাহুর কিন্তু সুফল অবশ্যই তারা পাচ্ছে। রাহু গ্রহ তাদের খুব অ্যাক্টিভ আছে, যার জন্যই তারা ওই জায়গায় পৌঁছাতে পেরেছে। বিশ্বাস না হলে একবার দেখে নিতে পারেন স্টাডি করে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। নতুন টপিক, চেষ্টা করব আরও এই ধরনের নতুন কিছু জিনিস নিয়ে আসার বা আপনাদেরকে জানানোর চেষ্টা আমার থাকবে। এর পরের ভিডিওতে দেখা হবে। তবে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যদি আপনি চ্যানেলটা
আজকে নতুন দেখে থাকেন এই ভিডিওটা, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের অনেক ভিডিও আপনার কাছে পেতে, নোটিফিকেশন পেতে, বা আদার্স অনেক ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, সেগুলো দেখতে আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে।